Very good afternoon to all of you. আপনি কি জানেন বেশিরভাগ মানুষই উড এবং ইউজ টুর ভুল ব্যবহার করে থাকে। উড এবং ইউজ টু অতীতের সেন্স দিয়ে থাকে। অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে উড ব্যবহৃত হয়, আর অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। এখন আপনি যদি অতীতের কোনো কাজ রেগুলারলি করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হবে, আর অতীতের অনিয়মিত কাজের জন্য উড ব্যবহার করতে হবে। আপনি যদি অতীতে রেগুলার ফুটবল খেলে থাকেন তাহলে ইউজ টু ব্যবহার হবে, আর যদি অতীতে অনিয়মিত দাবা খেলে থাকেন সেক্ষেত্রে উড ব্যবহৃত হবে। আই উড প্লে চেস। আমি অনিয়মিত দাবা খেলতাম কিন্তু অনিয়মিত। আমি নিয়মিত ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল। রেগুলার ছিল কারণ এটা ইউজ টু, আপনি অতীতে রেগুলার করতেন, এটা আপনার দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটি ছিল। মাইট এবং মাইট সম্ভাবনা বোঝায়। মে এবং মাইট বিভিন্ন ধরনের সেন্স দিয়ে থাকে। মে এবং মাইট একটা কাজের কতটুকু সম্ভাবনা এবং অসম্ভাবনা বোঝায় সেটা বোঝাতে আমার এই ভিডিওটা। আমি আপনাদেরকে দুইটা বাংলা এক্সাম্পল দিব। আমি ভাত খেতেও পারি আবার নাও পারি, বাট খাওয়ার সম্ভাবনা বেশি। আই মে ইট রাইস। আমি ভাত খেতেও পারি আবার নাও পারি, বাট না খাওয়ার সম্ভাবনা বেশি। আই মাইট ইট রাইস। আমি কাজটি করতেও পারি আবার নাও পারি, বাট করার সম্ভাবনা বেশি। আই মে ডু দ্য ওয়ার্ক। আমি কাজ করতেও পারি আবার নাও পারি, বাট না করার সম্ভাবনা বেশি। আই মাইট ডু দ্য ওয়ার্ক। Thank you everyone to watch my video. Like, comment and share. Subscribe my channel and let's the wisdom viral.